আমার ড্রেস আপ নিয়ে তোর এত এত প্রবলেম কি? না 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 মা, ও আমার বোন হতে পারে না। ও এসব কি পোশাক পরেছে মা, ও আমার বোন হতেই পারে না। আমি এইভাবেই চলবো, তোর কোনো সমস্যা? হ্যাঁ, ঠিকই ধরছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন একজন হাফেজ ভাই এবং তার বেপর্দা বোনের স্টোরি। ট্রু বি অনেস্ট, ভিডিওটা আমিও এখনো পুরো দেখি নাই, আপনাদের সাথে নিয়েই দেখবো। তাহলে চলো। তো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। আচ্ছা, শুরুতেই বলে নেই এটা কিন্তু কোনো রোস্টিং ভিডিও না, কারণ রোস্টিং করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। এটা একটা সামাজিক ভিডিও, সমাজের ভিডিও। দেখবেন আর মজা নেবেন, পারলে কিছু শেখার চেষ্টা করবেন। আচ্ছা, ভিডিওটার টাইটেল হচ্ছে ভাই হাফেজ বোন বেপর্দা অর্থবর। আর ভিডিওটাতে ভিউজ হয়েছে একদিনে প্রায় 13 মিলিয়নেরও বেশি। আর রিয়াক্ট পড়ছে 7,53,000, কমেন্ট পড়ছে 6,000। আর সব থেকে মজার বিষয় হলো ভিডিওটা শেয়ার হয়েছে 41,000। তার মানে ভিডিওটার মধ্যে কিছু তো একটা আছে, তাই না? কিছু তো একটা আছে। আই থিঙ্ক এটা একটা শিক্ষামূলক ভিডিও। হ্যাঁ, যদিও আমি এর আগেও এদের কয়েকটা ভিডিও নিয়ে ভিডিও বানাইছি, তখনও বলছিল যে শিক্ষামূলক ভিডিও, বাট সবই ছিল, শুধু শিক্ষাটা ছিল না। আজকে দেখা যাক এই ভিডিওটার মধ্যে শিক্ষা আছে কিনা। যেহেতু এত মানুষ শেয়ার করছে, এত রিয়াক্ট করছে আর এত ভিউজ হয়েছে, তাতে করে মনে হচ্ছে কিছু তো একটা আছে, মানে একটু হলেও তো শিক্ষা আছে। চলেন দেখা যাক। ও মা, মা জানো আমি তোমার স্বপ্ন পূরণ করেছি মা। মা আমি হাফেজ হয়েছি মা। আচ্ছা, ভিডিও শুরুতেই দেখতে পারলাম যে একটা ছেলে, মানে মাদ্রাসার একজন স্টুডেন্ট বাসায় আসছে, মানে অনেকদিন পর হয়তো বাসায় আসছে। মাদ্রাসার স্টুডেন্টরা তো এরকমই, মানে মাদ্রাসায় থেকে পড়াশোনা করতে হয়, তো অনেকদিন পর হাফেজ হয়ে বাসায় আসছে, তাই মায়ের সাথে কথা বলতেছে। আচ্ছা, তারপর দেখা যাক। এটা তোর বোন, তুই কি হাফিজ হয়ে তোর বোনকে ভুলে গেলি? না 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 মা, ও আমার বোন হতে পারে না। ও এসব কি পোশাক পরেছে মা, ও আমার বোন হতেই পারে না। ওকে আমার সামনে থেকে যেতে বলো মা। আচ্ছা, এই বয়স্ক মহিলাটা হলো এই ছেলেটার মা, মানে যে হাফেজ হয়ে আসছে সে তার মা। আর এই যে যেই মেয়েটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তার বোন। মানে যতটুকু এই ভিডিওটুকু, মানে এইটুকু দেখে যতটুকু বুঝলাম, তো ব্যাপারটা হয়েছে কি তার বোন যে মানে ওয়েস্টার্ন ড্রেস পরছে, এটা ছেলেটার পছন্দ হয় নাই, তাই সে বোন বলে স্বীকার করতেছে না বা বোন বলে মানে পরিচয় দিতে পারতেছে না। এটাই বুঝলাম, দেখা যাক তারপর কি হয়। নাহিদ, তুই আজকে কোরআনের হাফেজ হইছ বলে কি আমারে তুই অসম্মান করতিছো? দেখ আমি বলিনি যে তুই আমার বোন না, কিন্তু তুই তো জানিস যে ইসলামে এসব পড়া নিষেধ, তাও তুই এসব পড়েছিস কেন? আর তুই জানিস না আমি হাফেজ, আর তুই আমার সামনে কিভাবে তুই এসব ড্রেস আপ পরিস? বোন যা, তুই এসব এসব তুই চেঞ্জ করে আয় বোন যা। হ্যাঁ, এটা সত্য। যেহেতু ভাইটা হাফেজ হয়েছে, ইসলামের পথে আছে, সেহেতু বোনের এরকম ওয়েস্টার্ন ড্রেস পরা আসলে মাইনা নেওয়ার মতো না, তাই মেনে নিতে পারতেছে না। বাট বোনের এটা একদমই ভালো লাগে নাই, তাই বলতেছে যে আজ হাফেজ হয়ে আসছিস জন্য কি আমার পরিচয়, মানে বোন বলে পরিচয় বা আমাকে অসম্মান করতেছিস, এটাই বলার চেষ্টা করছে। বাট ভাইটা বলছে খুবই সুন্দর করে যে তুমি এভাবে পোশাক পরতে পারো না বা ওয়েস্টার্ন ড্রেস পরতে পারো না, যেহেতু আমি হাফেজ হয়েছি বা ইসলামে এটা নাই। যাই হোক, ভিডিও শুরুটা দেখে, মানে যেভাবে শুরু হইলো তা দেখে, শুরু দেখে বুঝতে পারতেছি একটু হলেও শিক্ষামূলক আছে। মানে আজকের ভিডিওটা হয়তো একটু হলেও শিক্ষামূলক আছে, এই জন্যই এতগুলা মানুষ শেয়ার করছে। তো দেখা যাক এরপরে কি হয়। মা, তোমার ছেলে সব কি বলছে? হ্যাঁ, আমি কি বড় হয়ে গেছি? আমি এখনো ছোট রইছি, আর আমি এখন এগুলো পড়বো না তো কি পড়বো? আর ও হাফেজ হইছে তাই বলে ওর ভিতর কি অহংকার হয়ে গেছে? আরে তোরা ঝগড়া করতেছিস কেন? এসব পোশাক আশাক কিছু হবে না। আয় তুই আয়, আয় তো বাবা। এই যে এটাই হলো প্রবলেম, মা কোথায় মেয়েটাকে শাসন করবে তা না করে সবকিছু ইজিলি নিয়ে থামায় দিয়ে ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছে। এটা হলো আমাদের দেশের, মানে আমাদের ফ্যামিলি বা আমাদের ফ্যামিলির এটা হলো মেইন প্রবলেম। এটা একদমই উচিত না। যেহেতু মেয়েদের শালীন পোশাক পরা উচিত, সেহেতু মায়েদের উচিত যে মেয়েদেরকে একটু শাসনে রাখা বা তাদেরকে শালীন পোশাক পরতে বলা, এটা মায়েদের উচিত। তা না করে তিনি তাকে থামায়া দিয়ে মানে ছেলেটাকে নিয়ে চলে গেল। আচ্ছা, দেখা যাক তারপরে কি হয়। মাদ্রাসায় আয়, আমি তোকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। আয়। মাদ্রাসা হাফেজ হইছে বলে অহংকার হয়ে গেছে। আমিও ভার্সিটিতে পড়া তোরে দেখাই দিমু, যা। আচ্ছা, ব্যাপারটা হয়েছে কি, এখানে এই কথাটার মাধ্যমে কিন্তু অনেক, মানে খুব সুন্দর একটা মেসেজ দেওয়ার তারা চেষ্টা করছে। আর সেটা হচ্ছে অনেকেই, মানে এখনকার বর্তমান যুগের অনেক মেয়েই কিন্তু, মডার্ন মেয়েরা অনেক মেয়েই ভাবে যে হচ্ছে মাদ্রাসায় পড়ে মানে অহংকার হয়ে যায় বা মাদ্রাসায় পড়ে অনেক কিছু মানে হয়ে যায়, অনেক জ্ঞান দেয়, এইরকম কিছু অনেকেই মনে করে। তাই ভাবে যে হচ্ছে আমরাও ভার্সিটিতে পড়ে এই করব সেই করব। কিন্তু মাদ্রাসার স্টুডেন্টদের সাথে ভার্সিটিতে পড়ে মানে সমতুল্য করা একদমই ঠিক না, কারণ মাদ্রাসার লাইনটা একেবারে অন্যরকম। মানে আমাদের এজ এ মুসলিম হিসেবে আমাদের সবারই উচিত যে মাদ্রাসায় লাইনে যে পড়াটা হয় সেটা আমাদের আয়ত্ত করা, বা কোরআন শিখা কিংবা নামাজ কিভাবে পড়তে হয় এগুলো আমাদের সবারই শেখা উচিত। এটা অহংকারের বিষয় না। আর মাদ্রাসার স্টুডেন্ট যেহেতু এইগুলা শিখতেছে, আমাদের থেকে অনেক বেশি জানে, তারা তো একটু অহংকার করবেই, এটা স্বাভাবিক। আচ্ছা, দেখা যাক তারপরে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মা, তুমি এখনো রেডি হওনি?
আমি, দেখো আমি রেডি হয়ে গেছি। এই তো শেষ, দাঁড়া আমি বোরকাটা পরে নি। মা শোনো, তোমার হাফেজ ছেলেকে মানা করে দিও, ঠিক আছে? আমার ড্রেস আপ নিয়ে যেন আজে বাজে কথা না বলে। আর আমি এইগুলাই পরবো, আর আমার কিছু টি শার্ট লাগবো, আর প্যান্ট লাগবো, আর একটা ডেনিম লাগবো, ঠিক আছে? এইগুলো কিনে দিবা কিন্তু আজকে। আচ্ছা চল তো, যা যা মার্কেটে যাই বলিস এইসব, মাথাটা নষ্ট করিস না হাত। আচ্ছা ব্যাপারটা হয়েছে কি, ওইদিকে হচ্ছে হাফেজ ভাইটা কোরআন তেলাওয়াত করতেছে, আর এদিকে হচ্ছে মা আর মেয়ে হচ্ছে বাজারে বা মার্কেটে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে। আর মেয়ে আইসা মাকে বললো যে তার ভাই যেভাবে তাকে ড্রেস আপ নিয়ে কথা বললো যে পর্দা করতে হবে বা শালীন পোশাক পরতে হবে, এটা নিয়ে বলছে, এটা তার খুবই খারাপ লাগছে, এটা সে মানতে পারবে না। তাই তার মাকে বলে দিল যে তার ছেলে যেন এটা আমাকে না বলে, এই এতটুকুই। আচ্ছা এরা মার্কেটে যাওয়ার জন্য, মা আর মেয়ে মার্কেটে যাওয়ার জন্য বেরোচ্ছে, দেখা যাক তারপরে কি হয়। মাথাটা নষ্ট করিস না হাত, মার্কেটে যাই বলিস। বারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাবা নাহিদ, ও তুই কোরআন পড়তেছিস? হ্যাঁ মা, কোরআন পড়ছি। তুমি কিছু বলবা? বাবা নাহিদ, তুমি কোরআন পড়তেছো, মাশাআল্লাহ পড়ো। আমি তোমার বোনকে নিয়ে একটু মার্কেটে যাচ্ছি, আর তুমি ঘরের দিকে একটু খেয়াল রাখিও। হ্যাঁ যাচ্ছি কিন্তু। মা দাঁড়াও। বাবা তোর কিছু লাগবে? না মা, আমার কিছু লাগবে না। আর তুমি সব কি করছো? আরে কি করলাম আমি একটু বাইরে যাচ্ছি তোর বোনকে নিয়ে, তুই কোরআন পড়। মা তুমি আপুকে নিয়ে মার্কেটে যাচ্ছ ঠিক আছে, কিন্তু তুমি আপুকে এসব কি ড্রেস আপ পরিয়েছো মা? ছি 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 ছি, আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে আমার বোন আর তুমি আমার মা। আজকে আমি আব্বুকে সব বলে দেবো। আব্বুর প্রবাস থাকে আর তোমার মা মেয়ে মিলে এসব করো। তুমি জানো না আমি একজন হাফেজ, আমার একটা সম্মান আছে না? আর মানুষ কি বলবে? ও আমার একটা এটা কিন্তু একদমই খুবই ঠিক কথা বলছে। মেয়েরা বাসার মধ্যে যাই করুক, মার্কেটে যাওয়া বা বাইরে যাওয়ার সময় যে একটু শালীন পোশাক পরবে বা বোরকা পরবে, এটাই বলার চেষ্টা করতেছে, কিন্তু তার মা এটার কোনো মানে গ্রাহ্যই করতেছে না। একদিকে ছেলের দিকেও ঠিক আছে যে ছেলে হাফেজ মানে কোরআন তেলাওয়াত করতেছে, মাশাআল্লাহ ঠিক আছে, খুবই সুন্দর। ওইদিকে আবার মেয়ের দিকেও মেয়েরে শাসন করতেছে না, মেয়ে ওয়েস্টার্ন ড্রেস পরে হচ্ছে যেখানে যা খুশি মন চায় মানে তাই করতেছে, ওইটাও মাইনা নিচ্ছে। মানে কি চাচ্ছে মানে সেটাই বুঝতেছি না। এখন দেখা যাক নেক্সট কি হয়। আমরা আসলে ভিডিওটা কন্টিনিউ করি, ঠিক আছে? হাফেজের বোন সবসময় নামাজ কালাম পড়বে, কোরআন পড়বে, আর তুমি নাকি সেই মেয়েকে আবার ব্যবহার করে রাস্তায় নিয়ে যাচ্ছ। মা তুমি কেমন মা বলো তো মা? আজকে আমি সত্যি আব্বাকে বলে দেবো, আমি আর এই বাসায় থাকবো না। ও যদি এভাবে চলাফেরা করে আমি এই বাসায় থাকবো না। ছি 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 মা, আমি যে এই বাসায় থাকছি, এই বাসায় খাচ্ছি, আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে আমি এই বাসায় থাক। মা শোনো, আমি হয়তো বা চলে যাবো, না হলে তোমার এই মেয়ে সব ড্রেস তুমি বদলাইবা, না হলে আমি চলে যাবো। আমি এই বাসায় আর থাকবো না। আর আমি আব্বাকে ফোন দিয়ে আজকে সব বলে দেবো, আমি এই বাসায় আর থাকবো না। এটা কিন্তু একদমই ঠিক কথা বলছে। মানে সে আমার বোন হোক বা যেই হোক, বাইরে গিয়ে শালীন পোশাক পরবে না, ওয়েস্টার্ন পরে বাইরে চলাফেরা করবে, এটা একদমই মেনে নেওয়া যাবে না। সে থাকুক বা না থাকুক সেটা আলাদা ব্যাপার, হয় আমি বাসায় থাকবো না বাসায় থাকবো না, এরকমই একটা বোঝানোর চেষ্টা করছে। মানে খুবই প্রতিবাদী এই কণ্ঠে, এরকমই হওয়া উচিত। মানে আসলে এই ভিডিওটা একটা শিক্ষামূলক মনে হচ্ছে, মানে খুবই শিক্ষামূলক একটা ভিডিও আছে। এখন দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। এইটুকু দেখে তো বুঝতে পারতেছি না, এখন দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। তবে ভিডিওর মানে এতটুকু অবধি দেখে যতটুকু বুঝতে পারতেছি, এটা একটা ইসলামিক ভিডিও। আমাদের মধ্যে একটা ইসলামিক কিছু মানে জ্ঞান দেওয়ার চেষ্টা করতেছে যে আমাদের কি করা উচিত বা কি করা উচিত না, এরকম একটা আমাদের মধ্যে একটা পজিটিভ নলেজ দেওয়ার চেষ্টা করতেছে আমার মনে হচ্ছে। আই থিঙ্ক এখন দেখা যাক কি হয় পরবর্তীতে। আসছো পর থেকে তুই আমার ড্রেস আপ নিয়ে কথা বলতেছিস, তোর সমস্যা কি? হ্যাঁ তোর সমস্যা কি আমার ড্রেস আপ নিয়ে? তোর এত প্রবলেম কিসের? তুই হাফেজ হইছিস বলে কি তুই তোর বোনকে ছোট করে কথা বলবি? আমি একদিন ভার্সিটিতে পড়ে তোরে দেখাই দিব বড় অফিসার হইয়া। আমি এইভাবেই চলবো। তোর কোনো সমস্যা? তোর যদি ভালো না লাগে তুই চলে যা, আর তুই আব্বুকে ফোন দিয়ে বলবি, যা বল। এ মা চলো তো। সত্যি ভিডিওটাতে খুবই সুন্দর করে একটা পজিটিভ জিনিস দেওয়ার চেষ্টা করছে আমাদের মধ্যে, মানে খুবই শিক্ষামূলক একটা ভিডিও। মানে এই যে এখনকার কিছু আলট্রা মডার্ন মেয়ে আছে না, যারা মনে করে যে আমি ওয়েস্টার্ন ড্রেস পরে ভার্সিটিতে পরে অনেক কিছু শিখে ফেলবো বা অনেক অফিসার হয়ে অনেক কিছু দেখাই দিব, তাদের যে অ্যাটিটিউড বা তাদের মধ্যে যে ইগো কাজ করে, মানে ডিজিটাল একটা ভাব কাজ করে, সেটা খুবই সুন্দর করে এরা তাদের এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরছে, ঠিক আছে? মানে একটাবার দেখছেন যে কি কথা বলতেছে, মানে তার মধ্যে ইসলামের যে মানে জ্ঞান সিটে ফোটাও নাই, এরকম একটা ভাব। তো দেখা যাক এর পরে কি হয়। ওয়াও আন্টি, আপনার মেয়ে মনে হয় তাই না? ওয়াও সো বিউটিফুল। এই আপনাদের সমস্যা কি? বেবি কোনো সমস্যা নেই। আসলে ওদের কোনো সমস্যা নাই। আপনি মডার্ন ড্রেস পরে চলাফেরা করবেন আর বকাটে ছেলেরা এসে ডিস্টার্ব করবে, এটাই স্বাভাবিক। এই যে মায়ের সাথে রাস্তায় বের হয়েছে মার্কেটে যাওয়ার জন্য মডার্ন ড্রেস পরে, এই যে বকাটে ছেলেরা এসে ডিস্টার্ব করা শুরু করছে। মানে এখানে যদি আপনি বোরকা পরতেন বা শালীন পোশাক পরে চলাফেরা করতেন, তাহলে হয়তো এই বকাটে ছেলেরা আপনাদেরকে এসে ডিস্টার্ব করতো না। খুবই সুন্দর একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে। মানে এই অবধি ভিডিওটা দেখে আমি যতটুকু আমি ফিল করতেছি, আসলে খুবই সুন্দর একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে তারা। আচ্ছা দেখা যাক পরবর্তীতে কি হয়। অনেক সুন্দর, তাই একটু দাঁড়ালাম আর কি। আমার নাম্বারটা একটু দেওয়া যাবে বেবি? আন্টি আপনার মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছে, আপনার মেয়ের নাম্বারটা হবে? আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বেবি বেবি হ্যালো বেবি, এ বেবি 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 কাম বেবি। এই আপনারা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আন্টি আপনার মেয়েকে একটু বোঝান না, মেয়ে তো বিয়ে দিবেন। আমি কিন্তু ছেলে হিসাবে একদম খারাপ না, আমার অনেক কিছু আছে। যে গাড়িটা দেখছে না 5,49,000 টাকা দিয়ে কিনেছে, আমার আরো গাড়ি আছে। মেয়েটা আমাকে
দিয়ে বিয়ে দিয়ে দেন না আমার সাথে। এমা চলো তো, ফালতু সময়। এই বেবি নাম্বারটা দিয়ে যাও না বেবি। ফালতু আসলে ওই বকাটে ছেলে না, মানে ওরা তো ফালতুই, ওটা আলাদা ম্যাটার করে না, মানে ওইটা তো হচ্ছে আলাদাই। ফালতু তো মানে এইরকম বকাটে ছেলে তো বকাটেই হবে, বাট আপনাকে আইসা ডিস্টার্ব করা বা এইভাবে রাস্তায় ইপটিজিং করার মেইন কারণ হচ্ছে আপনি ওয়েস্টার্ন ড্রেস পরে, এই যে মানেন না, ইসলাম মানেন না, ওয়েস্টার্ন ড্রেস পরে মডার্ন সেজে রাস্তায় চলাফেরা করতেছেন, এগুলা দেখলে তো বকাটে ছেলে পেলে ডিস্টার্ব করবে, ইটস নর্মাল ব্রো। আচ্ছা দেখা যাক তারপর কি হয়। ও সো বিউটিফুল বেবি। কিরে দোস্ত কেমন আছিস? এই তো ভালো, তোর তো কেমন? হ্যাঁ ভালো, তোর তো সেই লাগতেছে। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ ড্রেস আপ গুলো অনেক ভালো। হ্যাঁ তোর নাম্বারটা দিস রাতে। এই যে এরকম কিছু মানে এরকম কিছু ফ্রেন্ড সার্কেলের জন্যই আজকে হচ্ছে মেয়েদের এই অবস্থা, মানে এই যে ডিজিটাল ভাব, মডার্ন মানে আলট্রা মডার্ন সাইজা থাকে না, এই যে এরকম কিছু ফ্রেন্ডের জন্য উৎসাহ পেয়ে পেয়ে, মানে এরকম ফ্রেন্ডের, এই ফ্রেন্ড গুলারে ত্যাগ করতে হবে প্রথমে, এই ফ্রেন্ড গুলারে বাদ দিতে হবে নিজের লাইফ থেকে, তবেই যদি হচ্ছে আস্তে আস্তে ইসলামের পথে আসে বা শালীন পোশাক পরে, ঠিক আছে? আচ্ছা দেখা যাক কি হয়। ফোন দিমু। আচ্ছা ঠিক আছে দেবানি। আচ্ছা আরে সুমাইয়া, আসসালামু আলাইকুম। ভালো আছেন? সুমাইয়া কোথায় যাচ্ছ তুমি? এই তো একটু মার্কেটে যাচ্ছি। আরে তোমার ভাই দেখলাম একটা কোরআনে হাফেজ হয়ে আসলো দেখলাম। হ্যাঁ ও, অনেক সুন্দর দেখলাম। আর তুমি তো বড় হয়ে গেছো, এইসব ড্রেস আপ পরো, মানুষ তো সমালোচনা করতেছে এলাকার মধ্যে। না রে ভাই, ও তো এখনো বড় হয় না, একটু আগে বললো না সে এখনো ছোট, তাই এইরকম ওয়েস্টার্ন ড্রেস পরে ছোট ছোট ড্রেস পরে ঘুরতেছে, ইটস ডাজেন্ট ম্যাটার। আর সে তো এগুলা তোয়াক্কা করে না, সে ভার্সিটিতে পড়বে, অনেক বড় বড় অফিসার হবে, অনেক কিছু তার ভাইকে দেখা দিবে, তার ভাই হাফেজ হয়েছে, তার ভাই খুবই সুন্দর সুন্দর কিছু কথা বললো, সেগুলো তো তার মানে মাথায় ঢুকলো না, সে অনেক বড় অফিসার হবে, অনেক কিছু কইরা দেখাই দিবে, আর সে এরকম মডার্নি ড্রেস পরবে। আপনি আইসেন, আপনি এখন কিছু বলেন, কিন্তু আপনারও কথাও শুনবে কিনা যায় না। আচ্ছা দেখা যাক কি হয়। সবাই যা তা বলতেছে, তোমার ভাই একটা কোরআনের হাফেজ, তুমি এইসব ড্রেসে পরো, তোমার বাবা থাকে প্রবাসে, এইসব মানুষ খারাপ ভাবে দেখতেছো। তোমরা আন্টি কিছু বলেন না ওকে? তুমি এসব কি করতেছো? তুমি বড় হইছো, বুঝতে শিখছো, তোমার ভাই এলাকায় মুখ দেখাতে পারতেছে না, এসব মানুষ সমালোচনা করতেছে, তুমি এসব ড্রেস আপ পরো, তোমার ভাই হাফেজ। বাইরে এইগুলা মানে এই যে আপনারা যেই মানে যেইটা বোঝানোর চেষ্টা করছেন, মানে যেই মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন, এইসব মানে আলট্রা মডার্ন মেয়েরা এগুলা বিশ্বাস করেন, এগুলার মাথায় এগুলা কিছু ঢুকবে না, এগুলা জাস্ট চিন্তা করে যে আমার ইচ্ছা মতো আমি চলবো, এগুলাই আমার মানে এগুলাই আমার সাথে যায়, তাই মনে করে যে হচ্ছে মেয়েরা মডার্ন, মেয়েরা হচ্ছে ছেলেদের সাথে তাল মেলায় সব ছেলেদের পোশাক পরবে, কিংবা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরে রাস্তায় চলাফেরা করবে, এখানে যাবে ওখানে যাবে, মানে এগুলা তাদের হবি মনে করেন, এখন তাদের হবি হয়ে গেছে বা ইচ্ছা বা ড্রিম হয়ে গেছে, ঠিক আছে? আপনি যতই বলেন কেন কেন তাদের মাথায় ঢুকবে না, সমাজ কি বলতেছে, আশেপাশের মানুষ কি বলতেছে, এগুলা তার মাথাতেই যাবে না, তাদের মাথাতেই যাবে না, ঠিক আছে? আচ্ছা দেখা যাক। তোমার বাবাও তো দেখতাম নামাজ কালাম পড়ে, আর তুমি এসব কি ড্রেস পরছো? হ্যাঁ এটা ঠিক না, তুমি এসব ড্রেস পরবা না, তোমার ভাইয়ের বদনাম হচ্ছে, সেই হাফেজ একজন, একটা হাফেজের বোন যদি এই সমস্ত কাপড় চোপড় পরে, আন্টি আপনি বোঝায়েন ওরে, আপনি তো মাশাআল্লাহ খুব সুন্দর। আন্টি কি বোঝাবে? আন্টি তো একটু আগে ছেলেরে থামায়া দিল, মেয়েরে থামায়া দিয়ে মেয়েরে নিয়ে চলে আসলো, মানে ছেলে কিছু সুন্দর সুন্দর কথা বলতেছিল, ওইগুলা তাদের মাথায় ঢোকে নাই, মানে মেয়েরে বোঝানো বাদ দিয়ে ছেলেরে কোনো মতো থামায়া দিয়ে চলে আসলো মেয়েকে নিয়ে, ঠিক আছে? আন্টিরে বলে কোনো লাভ নাই, এদের মাথায় এগুলা ঢুকবে না, ঠিক আছে? সুন্দর হিজাব টিজাব করছেন, ইসলামিক পোশাক, আর আপনার মেয়ের এসব পোশাক, এটা আন্টি একেবারে কি বলবো, আন্টি খারাপ। এলাকার মধ্যে মানুষ ছিচি করতেছে আপনাদেরকে, রিকোয়েস্ট করছি আপনাকে, এসব আখেরাতেও কোনো শান্তি নাই, দুনিয়াতেও শান্তি নেই এগুলা নিয়ে। দেখছো সুমাইয়া, মানুষ খারাপ বলতেছে, এসব ড্রেস আপ আর পরবি না, ঠিক আছে? চল। যাক, মা দেখতেছি আম্মা একটু মানে তার ওই মেয়েটার আম্মা একটু বুঝতে পারছে যে হচ্ছে এইগুলো আসলে পড়া উচিত না, বাট এতক্ষণ তো দেখতেছিলাম যে মানে কোনো কিছুই বলতেছিল না, মেয়েকে শাসন করা বাদ দিয়ে ছেলেকে থামাই দিচ্ছিল, ছেলে সুন্দর সুন্দর কথা বলছিল, সেগুলো কানে যাচ্ছিল না, বাট এখন দেখতেছি যার মানুষের কথাই একটু মানে মা একটু হলেও বুঝতে পারছে, বাট মেয়ে কতটা বুঝতে পারছে সেটা জানি না। এখন দেখা যাক নেক্সট মানে পরবর্তীতে কি হয়, দেখা যাক। আব্বু তুমি তো জানো আমি হাফেজ হয়েছি। আব্বু একটা কথা ছিল, আব্বু জানো বাড়িতে কি হচ্ছে? আপু বেপরদায় চলাফেরা করছে, একেবারে ইসলাম মোতাবেক কোনো কাজ এসে করতেছে না, সেই বেপরদা ভাবে রাস্তায় চলাফেরা করতেছে। আমার হুজুর পরে আমার যে বন্ধু বান্ধব ছিল তারা আমাকে বলছে যে সে রাস্তায় এইভাবে খারাপ ভাবে চলাফেরা করে, মানুষ খারাপ বলেন। আব্বু তুমি কিছু বলতেছো না কেন? আচ্ছা তার মানে যতটুকু বুঝলাম এদের হচ্ছে বাবা তিনি হচ্ছেন প্রবাসে থাকে, তিনি প্রবাসে কাজ করেন, তাই হচ্ছে এই হাফেজ ভাইটা তাকে ফোন দিয়ে জানাচ্ছে যে তার বোন এভাবে বেপর্দা করে চলতেছে বা ওয়েস্টার্ন ড্রেস পরে রাস্তাঘাটে চলাফেরা করতেছে, মানুষ তাকে খারাপ বলতেছে, আশেপাশের মানুষ অনেক কথা বলতেছে, যেই মাদ্রাসায় পড়ে সেই মাদ্রাসার হুজুররাও হচ্ছে তাকে খারাপ কথা বলতেছে বা প্রশ্ন তুলতেছে যে তার বোন কেন এভাবে চলাফেরা করে, তার বন্ধু বান্ধবও তাকে ছেড়ে চলে গেছে, মানে এগুলা তার বাবার কাছে অভিযোগ জানাচ্ছে যে তুমি কিছু বলো না কেন। আচ্ছা তারপর দেখা যাক কি হয়। আব্বা আমার একটা ইজ্জত সম্মান আছে না, আমি একজন হাফেজ, আমার বোন থাকবে পর্দাশীল, সে কোরআন শরীফ পড়বে, নামাজ পড়বে, সে কিছুই পড়ে না। আব্বু আমি এই বাড়িতে আর থাকবো না। আব্বু তুমি তাকে বলো তুমি
তুমি তাকে বলো ঠিক হয়ে যেতে, তাহলে আমি থাকবো, তাহলে না হলে আমি থাকবো না। আজকে তোর জন্য দেখছস মানুষ কত কথা বলতেছে রাস্তাঘাটে, এসব ড্রেস আর পরবি না। যাক এট লাস্ট এদের আম্মা যে তিনি বুঝতে পারছেন যে মানুষ এই পোশাক আশাক এইরকম পোশাক আশাক বা মডার্ন ড্রেস পরার জন্য অনেক কথা বলতেছে, মানে অনেক সমালোচনা করতেছে। তো এই জন্য মেয়েকে বারণ করলো এই ড্রেস না করতে বা এরকম মডার্ন ড্রেস না পরে এদিক ওদিক না ঘোরাফেরা করতে, ঠিক আছে? আচ্ছা আন্নাহুমা ফিন্নারি খালিদাইনি ফিহা ওয়া যালিকা জাযাউয যালিমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। তবে যাই বলেন এই যে ছেলেটাকে নিছে, আমার মনে হচ্ছে যে এই ছেলেটা মানে অভিনয় করার জন্য হলেও যে ছেলেটাকে নিছে না ভাইয়ের, মানে এই যে হাফেজ ছোট ভাইয়ের চরিত্রে যেটা যে অভিনয় করতেছে তার ভয়েসটা কিন্তু মাশাল্লাহ জোস, মানে সেই মাশাল্লাহ সেই। আমার মনে হয় সে কোনো মাদ্রাসার স্টুডেন্ট, মানে সত্যি সত্যি কোনো মাদ্রাসাতে পড়ে বা কোরআনের হাফেজ সত্যি সত্যি, না হলে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতো না বা এত সুন্দর করে কথা বলতে পারতো না ইসলামের বিষয় নিয়ে। আমার মনে হয়, মানে আমি পার্সোনালি তো জানি না, যতটুকু আমার মনে হচ্ছে সে হয়তো মাদ্রাসার স্টুডেন্টই। আচ্ছা দেখা যাক। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়া লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমার ধারণা হয়তো সত্যি, কারণ দেখছেন কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। একজন মানে যারা আর্টিস্ট বা যারা অভিনয় করে তাদের মধ্যে এত সুন্দর করে কেউ পারবে কিনা জানা নাই। আমার মনে হচ্ছে যে সে আসলেই হয়তো মাদ্রাসার স্টুডেন্ট। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আচ্ছা দেখা যাক তারপর। হুমুল ফাইজুন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ সাদাকাল্লাহুল আযীম। মা তোমাকে আমি বলছি ওকে আমার সামনে আনবা না, আর আমি আব্বুকে সব ফোনে বলে দিয়েছি মা আমি আর এই বাসায় থাকবো না, আমি চলে যাচ্ছি মা, এই বাসায় আমি আর এক গ্লাস পানিও খাবো না। মা তুমি একটু কষ্ট করে আমার কাপড় চোপড়গুলো গুছায় দাও, আমি আবার মাদ্রাসায় চলে যাব। এই যে এখান থেকে একটা শিক্ষা আছে, মানে এখানে ছোট হলেও এখানে একটা শিক্ষামূলক কথা বা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে ভাই কিংবা ফ্যামিলির যে মেম্বারই হোক, ছোট হোক বা তাকে মানে বড়দেরকে মানে ছোটদের থেকে অনেক কিছু শেখার আছে বা ছোটরাও চাইলে অনেক কিছু পরিবর্তন করতে পারে। মানে এই যে তার বোনকে হচ্ছে শালীন পোশাক পরানোর জন্য যে সে নিজে বাসায় থেকে চলে যাওয়ার একটা সিদ্ধান্ত নিছে, এটাও কিন্তু তার বোনকে শালীন পোশাক পরা বা এই মডার্ন বা আল্ট্রা মডার্ন বা যাই বলেন ওয়েস্টার্ন ড্রেস পরা থেকে বিরত রাখার একটা ছোট মানে স্টেপ হলেও মানে কাজে লাগতে পারে। এখন দেখা যাক তার এই যে পদক্ষেপ বা বাসা থেকে চলে যাওয়ার যে সিদ্ধান্ত, এটাই তার বোন কতটা মানে মেনে নিতে পারে কিনা বা ফ্যামিলি কি, মানে এখন দেখা যাক তার বোন কি বলে, ঠিক আছে? ওখানে থাকবো, আমি আর আসবো না মা। ওকে আমি এত করে বুঝাই যে রাস্তাঘাটে এভাবে চলাফেরা ঠিক না, আসলে তুই ওকে বলছিস কিন্তু ও বুঝতে পারে নাই, ঠিক আছে? ওর ভুলটা ও বুঝতে পেরেছে। আজকে রাস্তাঘাটে গিয়েছি, কত মানুষ কত রকমের কথা বলছে, সব ওকে ওর মাথায় এগুলো ঢুকে? ওর মাথায় তো কিছুই ঢুকে না, আর ওর বাইনা শুধু ও এগুলোই পড়বে। তোর বাবা আমাকে ফোন দিয়ে অনেক কথা বলছে, অনেক গালাগালি করছে। বিষয়টা হচ্ছে শুধু ওর কথা শুনলে তো হবে না, কারণ মেয়েরা আবদার করবেই, কারণ এখন যে ডিজিটাল যুগ বা ডিজিটাল মডার্ন মানে সবকিছু তো ডিজিটাল দেশ, মডার্ন যুগ, সবকিছু ডিজিটাল হচ্ছে। আশেপাশের মানুষকে দেখতেছে, তারা ভাবতেছে যে ওইগুলাই হয়তো জীবন বা ওই রকম ভাবে চলাফেরা করতে হবে। এটা তাদের সিদ্ধান্ত মেনে নিলে তো হবে না বা তাদের সব ইচ্ছের দাম দিলে তো হবে না। আপনাদেরকে বুঝতে হবে, মানে ফ্যামিলির মেম্বার যারা সিনিয়র পার্সন আছেন বা অভিভাবক আছেন তাদেরকে তো বুঝতে হবে যে এইগুলা এভাবে চলাফেরা করা উচিত না বা এইগুলা তাদের জন্য ঠিক। আপনাদেরকে বোঝাতে হবে, সেটা এখন শাসন করে হোক বা ভালোবাসা দিয়ে হোক, সেটা বোঝাতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখা যাক তারপর কি হয়। ঠিক আছে, আমি আজকের পর থেকে ওকে আর এসব ড্রেস আপ পরতে দিব না, আর এসব আমি কিনেও দিব না ওকে। ভাই নাহিদ, ভুলটা না আমারই ছিল, আমার তুই ক্ষমা করে দে। রাস্তাঘাটে বের হই ছেলেরা ইপটিজিং করে, নানান ধরনের কথা বলে। ভাই ভুলটা আমি বুঝতে পারছি, আমি সত্যি দুঃখিত, তোমার ক্ষমা করে দে ভাই, মাফ করে দে ভাই। যা এখান থেকে যা, তুই আমার বোন না। তুই যে পর্যন্ত তুই ভালো ড্রেস আপ না পরবি সে পর্যন্ত তুই আমার বোন না। আমি তোকে বোন পরিচয় দিব না। যা তুই ভালো ড্রেস আপ পরে তারপর আমি তোকে বোন বলবো। যা 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 রুমে যা, যা আজকের পর থেকে আর এসব। যাক অ্যাট লাস্ট সে বুঝতে পারছে তার ভুলটা, যে এই ড্রেস আপ পরে বাইরে গেলে মানুষ ইপটিজিং করে, মানুষ খারাপ খারাপ কথা বলে। অ্যাট লাস্ট সে বুঝতে পারছে এবং তার ভাইয়ের কাছে ক্ষমা চাইলো। বাট তার ভাই বললো যে হচ্ছে যতক্ষণ পর্যন্ত শালীন পোশাক না পরবে ততক্ষণ পর্যন্ত সে তার বোন বলে স্বীকার করবে না। মানে এটাই তো হওয়া উচিত। এখন সে ছোট ভাই হোক আর বড় ভাই হোক, এটাই তো হওয়া উচিত। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়। এসব ড্রেস আপ পরবি না, যা। তোর ভাই একটা হাফেজ আর তুই এসব ড্রেস আপ পরে ঘুরিস। আসলে ভুলটা আমারই, তোকে প্রশ্রয় দিতে দিতে তোর মাথায় তুলে ফেলছি। হ্যাঁ, এখন বুঝতে পারছেন যে আপনি প্রশ্রয় দিয়ে দিয়ে এই কাজটা হয়েছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি যেটা বলতেছিলাম যে ছোট হোক বা বড় হোক সেটা বড় বিষয় না। এই যে ছোট্ট
ভাইটার মানে হাফেজ ছোট ভাইটার যে উদ্যোগটা ছিল যে পদক্ষেপটা ছিল যে বোন ঠিক না হওয়া পর্যন্ত সে বাসাতেই থাকবে না, এটা কিন্তু কাজে লাগছে। এটাই বলতেছিলাম যে এখান থেকে কিন্তু শিক্ষা নেওয়ার বিষয় আছে। তো যাই হোক, ভিডিওটা আমিও দেখলাম, আপনাদের সাথে নিয়ে দেখলাম, আপনারাও দেখলেন। তো আমার কাছে পার্সোনালি মনে হলো এই ভিডিওটায় অনেক কিছু শিক্ষার বিষয় আছে। তারা এই ভিডিওটার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর মেসেজ দেওয়ার চেষ্টা করছে। এটা সত্যি একটা ইসলামিক ভিডিওর মধ্যেই পড়ে। এর আগে আমি তাদের যতগুলা ভিডিও দেখছি তারা বলছিল যে শিক্ষামূলক ভিডিও, বাট সেখানে শিক্ষার কোনো কিছুই ছিল না। বাট এই ভিডিওটা দেখে আমি সত্যিই স্যাটিসফাইড। খুবই সুন্দর একটা ভিডিও, এই জন্যই মানে এত মানুষ শেয়ার করছে, প্রায় 41,000-এরও বেশি মানুষ শেয়ার করছে, 13 মিলিয়ন ভিউজ একদিনে, হিউজ ভিউজ, আর হচ্ছে রিয়াক্ট করছে 7 লাখেরও বেশি। তো এত মানুষ পছন্দ করার একটাই কারণ, এটা এখানে সত্যি খুবই সুন্দর সুন্দর মেসেজ দেওয়ার চেষ্টা করছে তারা। তবে একটা জিনিস ছোট্ট করে আমার বলতে হচ্ছে, সেটা হচ্ছে ইনডাইরেক্টলি হলেও এখানে মেয়েটার যে ড্রেস আপ সেটা দেখে মনে হয়েছে, মানে সেটা দেখে একটু হলেও অশ্লীলতা প্রমোট করা হয়ে গেছে। আর একটু ড্রেস আপের দিকে যদি নজর দিয়ে বা ফোকাস রেখে যদি হচ্ছে আর একটু সুন্দর ড্রেস আপ করে, যদিও ভিডিওটাই বোঝানোর জন্য এরকম ড্রেস আপ দরকার ছিল, বাট তার থেকে তা আরেকটু শালীন করা যায়, তো একটু বেশি অন্যরকম মানে শর্ট হয়ে গেছে। তো এতটুকুই। তবে ভিডিওটা আসলে খুবই সুন্দর ছিল, আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওটা বানাইছেন তাদেরকে সত্যিই থ্যাঙ্কস। মানে এরকম ইসলামিক ভিডিও বানাইলে মানুষ হয়তো ভিডিওটা দেখে, যে এত মানুষ দেখছে, হয়তো ভিডিওটা দেখে অন্তত কিছু মানুষ একটু হলেও বুঝতে পারবে যে ইসলামে মেয়েদের হচ্ছে শালীন পোশাক পরা বা পর্দা করা আসলে কতটা দরকার। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক মেরে দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু না, তবে নামটা মনে রাখেন। আর হ্যাঁ, যদি স্পন্সর কিংবা ব্র্যান্ড প্রমোশনের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেল করতে পারেন, অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন। দুইটার লিঙ্কই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।